নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতা সাদ গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা খুব সহজে করতে পারবে এই রকম ব্লাউজ মেকিং ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। খুব সহজ কেন বলছি সেটা এখন আঁকছি যে ছবিটা সেটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো। তবে এই ব্লাউজের কালার কম্বিনেশনটা একটু আলাদা। রানী পিঙ্কের ওপরে একদম বেগুনি কালারটা, হালকা বেগুনি কালারটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাই যারা আজকের আমার ভিউয়ার তাদের কাছে এটাই রিকোয়েস্ট, এটা হচ্ছে যে এই কালার কম্বিনেশনটা কেমন লাগছে তোমাদের সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও। প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা কাজ করবে সে সম্বন্ধে আমি বিস্তারিত বলেই থাকি। আজকে বলবো যে কোনো কাজ শুরু করার আগে কি কি প্ল্যানিং তোমাদের করা উচিত। ধরো কোনো একটা ব্লাউজ বা যে কোনো কাপড়ের ওপরে তোমরা ফেব্রিক পেন্টিং করতে চাইছো, সেক্ষেত্রে তোমরা কি ধরনের কাপড়ের ওপর কাজটা করতে চাইছো সেটা আগে ঠিক করে নাও। ফেব্রিক কালারটা সাধারণত সুতির কাপড়ের ওপরেই বেশি ভালো টেকসই। কটন কাপড় তোমরা চুজ করে নিতে পারো। এবারে প্রশ্ন আসবে যে কি রং আমি নেব। তোমরা যদি প্রথম থেকে শুরু করো তাহলে বলবো সাদা রং ইউজ করো। সাদা রঙের যে কোনো কাপড় নাও, সেটাকে ছোট ছোট রুমালের সাইজে কেটে নাও। রুমালের সাইজে কেটে নিতে বলছি কারণ রুমালটা তাহলে পরবর্তীতে তুমি ব্যবহার করতে পারবে। ছোট সাইজও হবে যাতে একবারে অনেকটা কাপড় নষ্ট না হয়ে যায়। তারপরে সেখানে একটা রিং বসিয়ে কাজটা করো। অবশ্যই আয়রন করে নিলে সুবিধা হয়। কাপড়টাকে প্রথমে আয়রন করে নাও, আর কি ছবি আঁকতে চাইছো সেটা তুমি ভেবে নাও। এখানে আমি বলবো খুব সহজ ফুল দিয়ে যদি শুরু করো সেটাই ভালো হবে। যেমন আজকের ফুলটা। ফেব্রিক পেন্টিং শেখার প্ল্যানিংয়ের দ্বিতীয় ধাপে বলবো যে কি ধরনের রং তোমরা ব্যবহার করবে। মার্কেটে নানান কোম্পানির ফেব্রিক পেন্টিংয়ের রং পাওয়া যায়। আমি পিডিলাইটের ফেভিক্রিল কালারটা ইউজ করি। এটা কিন্তু বিগিনার্সদের জন্য খুবই ভালো রং। প্রথমেই একটা বেসিক কালারের বক্স কিনে নিও, যেখানে সাধারণ যে রঙগুলো আমাদের লাগে সেরকম 6টা রং থাকে, আর 2 থেকে 3টে তুলি। তুলির ক্ষেত্রে বলবো যে রাউন্ড ব্রাশ দিয়ে প্রথমে কাজ করো, তারপর আস্তে আস্তে কাজ কেমন করবে তার মাধ্যম এবং অবস্থার উপর নির্ভর করে ফ্ল্যাট ব্রাশ ও অন্যান্য ব্রাশ তোমরা ইউজ করতে পারো। যদি কাপড়ের উপর কাজ করতে চাও তাহলে সেক্ষেত্রে সফট ব্রাশ প্রয়োজন পড়ে। এই যে ব্রাশটা দিয়ে আমি তোমাদের ভিডিও দেখাই বা কাজ করি সেগুলো কিন্তু সবকটাই সফট ব্রাশ। কোনো একদিন হার্ড ব্রাশের কথাও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো আশা করছি। এবারে আসি স্কেচিং এর কথায়। যদি তোমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারো সেটা তো খুবই ভালো কথা। আর যদি তোমরা একেবারেই ছবি আঁকতে পারছো না এমন হয়, সেক্ষেত্রে যে ছবিটা আঁকতে চাইছো সেটার একটা জেরক্স ছবি বের করো বা প্রিন্ট আউট করে নাও। সেটাকেই কাপড়ের তলায় রেখে প্রথমে তার একটা ছাপ তুলে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের কাছে এই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এটা আমি শুধুমাত্র যারা কাজ শিখতে চাইছো একেবারে বিগিনার্স তাদের উদ্দেশ্যে বলবো। যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করো বা অনেকটাই কাজ জানো তারা প্লিজ এই মেথডটাকে অ্যাভয়েড করো। কারণ যেহেতু ছবি আঁকার টিচার হিসাবেও আমি কিছু জায়গায় আছি, তাই কখনোই আমি ছাপ তোলার ক্ষেত্রটাকে অ্যাকসেপ্ট করতে বলতে পারি না। স্কেচ হয়ে যাওয়ার পরে তোমরা প্রাইমারি কালার হোয়াইটটা দিয়ে নিতে পারো। যদি কাপড়ের রং সাদা হয় সেক্ষেত্রে সাদা রং দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে একটা মিডিয়াম পাওয়া যায় যেটার কথা উল্লেখ না করলেই নয়। তোমরা যে রংটা ইউজ করছো সেই রংটা প্রথমে তার থিকনেস বুঝে নেওয়া প্রয়োজন।
সেই থিকনেসটা যদি অতিরিক্ত হয় তবেই তোমরা বেসিক যে মিডিয়াম 1 ক্যামেলের মিডিয়াম পাওয়া যায় সেটা রঙের সাথে মিশিয়ে নিতে পারো। এটা আমরা সাধারণত ইউজ করি রঙের অধিক থিকনেসটাকে পাতলা করার জন্য এবং আঠার আধিক্য বাড়ানোর জন্য। যদি তোমার রঙটা অনেক পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে মিডিয়াম প্রয়োজন পড়ে, আর যদি একদম নতুন রং হয় সচরাচর প্রয়োজন পড়ে না। এটা ব্যবহার করতে করতে শিখতে হবে যে কোন ক্ষেত্রে মিডিয়াম কতটা দিতে হবে। একেবারেই পরিমাপ করে বলে দেওয়া কিন্তু সঠিক নয় বা সম্ভব নয়। এরপরে আস্তে আস্তে তোমরা নানান ভিডিও দেখো এবং কাজ শেখো। যারা প্রথম শুরু করছো বা কিছুদিন ধরে কাজ করছো অথচ ছবি ভালো হচ্ছে না, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আমি বলবো সৃজনশীল মনটাই সবথেকে বড় বিষয়। তোমার মন যখন সৃজনশীল তুমি নিশ্চয়ই কোনো না কোনো দিন এই উচ্চ আকাঙ্ক্ষিত সৌন্দর্য ছুঁতে পারবে। তাই নিজের আগের কাজের সাথে তোমার বর্তমান কাজের তুলনা করো। অন্য কারোর কাজের সাথে নিজের কাজের তুলনা কখনোই করো না। এবং যারা সৃজনশীল তারা কিন্তু অন্যান্য অনেক মানুষের থেকে একটু আলাদা। তাই নিজেকে স্পেশাল করে রাখো, নিজেকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো। অনেক রকমের কথার মাঝখানে আজকের ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছে। এটা হাতাতে কাজ হচ্ছে। ডিপ রঙের ওপরে ওই রঙেরই হালকা শেড ফুটিয়ে তোলাটা একটু কঠিন। কিভাবে করলাম নিশ্চয়ই তোমরা দেখতে পেলে। ভিডিওতে যত তাড়াতাড়ি তোমরা কাজটা দেখো আদতে কিন্তু অত তাড়াতাড়িও কাজটা হয় না। কম করে 2 থেকে 2.5 কিংবা 3 ঘন্টা লেগে যায় এ ধরনের এক একটা কাজ সম্পূর্ণ শেষ করতে। তাই আমার সকল ভিউয়ার্স বন্ধুদের যারা এ ধরনের কাজ করতে চাইছো তাদেরকে বলবো হাতে সময় নিয়ে মাথা ঠান্ডা করে নতুন কাজ নিয়ে বসো, ঠিক ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। এই নতুন ব্লাউজ পেন্টিং ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সঙ্গে জানিও আমার বলা টিপসগুলো আদৌ তোমাদের কোনো হেল্প করছে কিনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার শুক্রবার ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।